আসসালামু আলাইকুম। সৌদি খেজুর বাগানের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের মূলত খেজুর উৎপাদনের যে দ্বিগুণ বৃদ্ধি কিভাবে করা হয় পুরো ভিডিওতে আপনাদের দেখাবো। আপনারা হয়তো শখের বশে অনেকেই খেজুর গাছ কিনছেন বা প্রবাস থেকে আপনার কোনো আত্মীয় খেজুর গাছ নিয়ে গেছে, কিন্তু দীর্ঘদিন হয়ে যাবার পরেও সেখানে ফল আসছে না, অর্থাৎ খেজুর হচ্ছে না। কি কারণে হচ্ছে না এই বিষয়টা আপনি হয়তো জানেন না বা খুঁজে পাচ্ছেন না। তো আপনি যদি আমার এই পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনার কিছুটা উপকার আসতে পারে। তো চলুন শুরু করি। এখন যে দেখতেছেন একটা ভাই কিছু ফুল এই ফুলটার মধ্যে রাখছে, অর্থাৎ এই যে গাছটা এটা হচ্ছে স্ত্রী খেজুর গাছ। এই গাছে ফুল এবং ফল হয়, আর এর সাথে যে ফুলগুলো দিচ্ছে এটাও খেজুর গাছের ফুল, এটা হচ্ছে পুরুষ গাছের ফুল। তো প্রথমে তিনি এই ফুল থেকে যে বাকলগুলো এগুলো বের করে কেটে ফেলে দিলেন। পরবর্তীতে তার ব্যাগে যে পুরুষ ফুলগুলো ছিল ওইখান থেকে কিছু ফুল নিলেন এবং স্ত্রী ফুলের সাথে দিয়ে সুন্দর করে বেঁধে দিচ্ছেন। এটাই হচ্ছে মূলত পরাগায়ন সিস্টেম। এভাবেই খেজুর গাছের ফুলের পরাগায়ন ঘটাতে হয়। আপনি যখন পরাগায়ন ঘটাবেন তখন খেজুরের ফুলে আপনার দ্বিগুণ ফল আসবে। এখন আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আমি গাছটা কিভাবে নির্বাচন করব, যে এটা পুরুষ ফুল গাছ বা স্ত্রী ফুল গাছ, কিভাবে গাছটা নির্বাচন করব। আমার চ্যানেলে আরও যে সকল ভিডিও আছে এই ভিডিওগুলো আপনি দেখলে হয়তো আপনার কিছুটা আন্দাজ হতে পারে যে বা চিনতে পারেন যে কোনটা ফল বা ফুল আসবে এবং কোনটা পুরুষ ফুল গাছ। অথবা আপনি আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন কি সমস্যা আপনার খেজুর গাছে, কেন ফুল বা ফল আসছে না। আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনি এখন কিভাবে পরাগায়ন করবেন সেটা হচ্ছে মূল বিষয়। আপনাকে কিছু পুরুষ ফুল নিতে হবে। পুরুষ ফুল নিয়ে এই যে যে ফুলটা আছে খেজুর ফুল, মূলত এই ফুলের সাথে আপনি পর্যায়ক্রমে ভাগ করে কয়েকটা ভাগে ভাগ করবেন, ভাগ করে করে মাঝে দিয়ে দিবেন, যাতে সুন্দর করে সে পরাগায়নটা ঘটে, স্ত্রী ফুলের সাথে পুরুষ ফুলের পরাগায়ন ঘটে। পরাগায়নের মাধ্যমেই খেজুরের উৎপাদন বৃদ্ধি পায়। আপনার এই ফুলগুলো দিয়ে দেওয়ার শেষ হয়ে গেলে সুন্দর করে এটা বেঁধে ফেলুন। বেঁধে দিয়ে কিছুদিন রাখুন, আপনার মিনিমাম 10 থেকে 15 দিন রাখুন, তারপর এটাকে খুলে ফেলুন। তখন আপনার দেখবেন খেজুরে ছোট ছোট গুটি আসছে। গুটি আসার পরে খেজুর বাছাইকরণ করতে হয়, তাতেও উৎপাদন বৃদ্ধি পায়। আর ইনশাল্লাহ পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের কিভাবে খেজুর বাছাই করতে হয় ইনশাল্লাহ দেখাবো। ভালো থাকবেন।